বাংলাদেশের উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করছে তিস্তা সেতু। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সংযোগ স্থাপনকারী এই সেতুটি শুধু দুই জেলার মানুষকে নয়, বরং গোটা অঞ্চলের অর্থনৈতিক, শিক্ষা ও পর্যটন নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। তিস্তা নদী বরাবরই কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে বড় বাধা ছিল। বর্ষাকালে নদী প্রবল স্রোত ও নৌকা পারাপারের সীমাবদ্ধতার কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে উঠত। বিশেষ করে কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষার্থীদের যাতায়াত এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নদী পারাপার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। এই সেতুর মাধ্যমে এখন কুড়িগ্রাম ও গাইবান্ধা সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে, যা ঢাকা সহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে যোগাযোগ সহজ করছে। তিস্তা নদী বরাবর এলাকাটি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। সেতুটি নির্মাণের পর অনেক পর্যটক এই এলাকায় আসছে, যা স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট ও ছোটখাটো ব্যবসার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে। তিস্তা সেতু গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে তিস্তা নদীর ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু। সেতুটি 1490 মিটার, প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 730 কোটি 85 লক্ষ টাকা। এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2020 সালের সেপ্টেম্বর মাসে। তিস্তা সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেতুটি 2025 সালের জুন মাসে যানবাহন চলাচলের জন্য উন্মোচন করা হবে। তবে প্রকল্পের তথ্য, অগ্রগতি ও সময়সূচি বিবেচনা নিয়ে সেতুটি নির্ধারিত সময়ের আগেও চালু হতে পারে। সেতুটি চালু হলে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মানুষের জন্য যোগাযোগ ও অর্থনীতি উন্নয়নের নতুন ধারা উন্মোচন হবে। এই সেতু চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকা দূরত্ব প্রায় 100 কিলোমিটার কমে যাবে, যা সময় ও খরচ সাশ্রয়ের সহায়তা করবে। আরো মাস দেরিক লাগতে পারে, কোনো সমস্যা নাই। সাথে আসি আপনাদের নাকি রং-রঙের কাজ টাজ যদি করার লাগে ডাক দিবেন। ব্রিজ টিরিজ হোক আর বাড়ি বিল্ডিং হোক, সমস্যা নাই। আমার